নমস্কার বন্ধুরা। আজ আমি তোমাদের সামনে হাজির হলাম নতুন একটা রান্না নিয়ে। গরম তো পড়েই গেছে, তাই শরীর ঠিকঠাক রাখার জন্য আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠান্ডা ঠান্ডা দই বড়া। সবার প্রথম আমি এই যে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি ধরে, এটাকে আমি ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেবো। এখন ডালটাকে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেবো। ডালটা আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপর আমি বাটির মধ্যে ঢেলে নেবো এটা। প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ জিরে, গোটা জিরে, আর হাফ চামচের মতো গোটা মৌরি। এরপর আমি ভালোভাবে ব্যাটাটাকে ভালোভাবে ফেটিয়ে নেবো। যে দিক দিয়ে ফেটাবে একভাবেই ফেটাতে হবে। এখন আমি দেখে নেবো যে ব্যাটাটা ঠিকঠাক হয়েছে কিনা। এই যে একটুখানি জল নিয়েছি। হ্যাঁ, আমার ফেটানো মোটামুটি হয়েই গেছে ঠিকঠাক। এই যে ভেসে উঠেছে। উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে নিলাম। এরপর আমি একটা ভাজা মশলা তৈরি করে নেবো। এখন আমি ভাজা মশলাটা তৈরি করে নেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, 2 চামচ গোটা জিরে, আর মৌরি দিলাম 1 চামচ মতো, গোটা ধনেও দিলাম 1 চামচ। এগুলো ভালোভাবে আমি মশলাটাকে আমি ভেজে নেবো। মশলা থেকে সুন্দর গন্ধ ছেড়ে এসছে। এরপর এটাকে আমি অন্য থালার মধ্যে ঢেলে নিয়ে শিলের মধ্যে ধুয়ে নেবো। এরপর আমি তৈরি করে নেবো দই বড়ার জন্য তেঁতুলের চাটনি। শুকনো লঙ্কা একটা। এরপর আমি যে তেঁতুলের পালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এখন আমি দিলাম সাদা লবণ পরিমাণ মতো, বিট লবণ দিলাম হাফ চামচের মতো, চিনি আমি দিচ্ছি 50 গ্রাম মতো, গুড় আমি দেবো 100 গ্রামের মতো। যেহেতু আমার লাল চাটনি, তাই আমি রঙের জন্য দিয়ে দেবো হালকা লঙ্কা গুঁড়ো। লাল চাটনি একেবারে রেডি। এই যে একদম পারফেক্ট হয়ে গেছে। এরপর আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব। ব্যাটারটা আমি সবার প্রথম ফেটিয়ে রেখেছিলাম, আরো একবার ফেটিয়ে নিলাম। খুব গরম তেলের মধ্যে দিলে হবে না, ঠিক এইরকম ভাবেই দিতে হবে। তেলটা যেন খুব বেশি না গরম হয়ে যায়। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেবো। বাটির মধ্যে নিয়ে নিয়েছি ঠান্ডা জল। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম বিট লবণ। এরপর আমি বড়াগুলোকে জলের মধ্যে ভিজতে দিয়ে দেবো। একটা দিলাম গোটা শুকনো লঙ্কা, সর্ষে, আর একেবারে অল্প পরিমাণ গোটা জিরে। ফোড়নটা আমার রেডি। এরপরেই বাটির মধ্যে দিয়ে দেবো। এতে দ্বিগুণ স্বাদটা বেড়ে যায়। 1 ঘন্টার মতো জলে ভিজে যাক, ওই জন্য রেস্টে রেখে দেবো। প্রায় 1 ঘন্টার মতো পর আমি তোমাদের সামনে ফিরে এলাম। এরপর আমি বড়াগুলোকে জল থেকে তুলে নিয়ে আস্তে আস্তে জলটাকে নিংড়ে নেবো। এইভাবে আমি নিংড়ে নেবো। এখানে দিলাম 1 চামচ চিনি, হাফ চামচ মতো বিট লবণ। এরপর আমি ভালোভাবে ফুটিয়ে নেবো। এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এখন আমি বড়াগুলোর উপরে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। এখন দিয়ে দেবো সবুজ চাটনি। এর আগের ভিডিওতে আমি এই ধনেপাতার চাটনিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তোমাদের সাথে ধনেপাতার চাটনিটা দিয়ে দিলাম।
এখন আমি দিয়ে দেবো লাল চাটনি, এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণে সেও, আমি যে সবার প্রথমে ভাজা মশলা গুঁড়োটা করে নিয়েছিলাম সেই ভাজা মশলা গুঁড়ো অল্প একটু ছিটিয়ে দেবো। আমার দই বড়া একেবারে রেডি। এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওয়ে, অবশ্যই তোমরা পাশে থেকো। নমস্কার।